তেল যে ফুরি গেছে তুই আগে কবি রে। তেল তো ধরাই ছিল। তেল ভরা ছিলি তো তেল তেল কো এখন তো দেখতেছি নাই। দেখছিলাম তো তেল আছে। এই খারাপ ব্রেক মার ব্রেক মার ব্রেক মার। হাঁপা গেছি একেবারে। এই গাড়িতে তেল তেল নেই আগের থেকে কবি নেই আমারে। দেখছিলাম তো আছে। হ্যাঁ তুমি এটা দেখেছিলে আমার কামের বেলায় তেল থাকে না। তুমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াও। কি যে বলো ভাই, মিজাজটাই তো চড়া করে দিলি। চ আর ভালো ঠাহে না। গাড়ি আমার একদম জানতো তুই যা খারা 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 হেনে স্ট্যান্ড কর। হেনে তো কারুরই দেখতেছি নে। এই তো দেখতেছি। ও চাচা ও চাচা খামার খামার। আমি কি কামার নাহি রে বাপ, মাঠে কাম করি। আরে চাচা কামার না খামার খামার ইংরেজি কথা তুমি বুঝতে পারতেছ না চাচা। এটার মানে হইল হেনে আইসু হেনে আইসু। তোমার মোটর সাইকেলে কি হয়েছে? তেল ফুরা গেছে। তো কি করতেছ কও? ওই ফজলু মেয়ে কি দেখিছো? কোন ফজলু? ফজলু কি এনে দুটি আছে নাই চাচা? আরে বাপ দুটি আছে, একটা হচ্ছে ছায়া ফজলু আর একটা বেয়া ফজলু। ওই ফজলু ফজলু। ও তাহলে তোমাদেরও সেই রোগে ধরিছে। বেশি কথা কয়ে ফেলতিছ চাচা, দেইছো নাই কও। যা দেখো কোন গাছের নিচে বসে রয়েছে, পোলা পান গো প্রেম শিখাইতেছে। বক্কর ফলো মাই ব্যাক সাইড। ওরে কে বয় দে দে স্টেক দে ভাই তেল নাই তো। ওরে আগে কবি নেই তেল নেই। থাম তার গাড়িতে তেল থাকে না। তেলি আনলেন মনে নাই। যত সব পাগল ছাগল হেনে এসে জুটেছে, মোটর সাইকেল কেনেছে তেল থাকে না। আচ্ছা ওনার নাম ছায়া ফজলু হইলো কেমবা? আরে শুনিয়েছিলাম মেলা মিয়ার সাথে প্রেম করেছিলি, একটাও সফল হতে পারিনি বুঝছিস। সেকা খাতি খাতি ওই শেহা ফজলু হয়ে গেছে। ওই শেহা ফজলু নাম পড়ে গেছে। কেমন আছো তুমি? জানতে চাইলেও জানতে পাই কই। সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল। ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই। আজকে ঘুমও ভাঙল বড় এক চমকে। একজোড়া পাখির ডাকে ঘুম ভাঙল। যে পাখিদের ডাক বড় একটা শুনিনি এদিকে। কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি একজোড়া স্কারলেট মিনিভেট এসে বসেছে আম গাছের মাথায়। আমার ঘুম ভাঙানিয়া পাখিরা, আহা রোজই যদি আসতো। আর তারপরে তোমার এই চিঠি। দিন আজকে ভালো যাবে আমার। আমার কামের সময় তেল থাকে না। আজকে যদি আমার প্রেম ফিটে যায় তারপর তোর আমি দেখে নেবো না। শালি বেটি শালি।
চিঠিখানা ঠিক মতো পৌঁছায়ও। যাও। ভাই আমার একটা চিঠি। সে কি, তুমি তো বালক মাত্র, এখনো কি প্রেম তোমার ভিতরে জেগেছে? না ভাই, আমার একটা চিঠি লিখে দিতে হবে। গাড়ি চালায় কেউ। ফজলু, আরে বেটা ফজলু, হেঁটে যাও। আজ কারো কাম হবে না, আজ খালি ফজলু ভাইয়ের কাম হবে। হেঁটে যাও সব। তুমি মনে হয় ভুলিয়া গিয়াছো, বয়সে তোমার চেয়ে আমি কিন্তু অনেক বড়। চরি 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 বিগ ব্রাদার চরি। চরি না, সরি বল। ওইডি কি বলিতে আসিয়াছো বলো। আমি একটা ইয়াং লেডির পিছে ঘুরে ঘুরে মরতেছি, সে তো কোনো কেয়ারই করতেছে না। তুমি তো প্রেম করতেছে শেখা খায়া খায়া প্রেমের উপর ডিগ্রি নিয়ে আইছো। শুনতেছি গ্রামের ইয়াং পোলাপানদের সেবা করতেছো। আমারে কিন্তু একখান ভেরি ভেরি সুইট করে একটা লাভ লেটার লিখে দেওয়া লাগবে, যেটা তোমার লেহা পড়ি, মানে আই মিন আমার প্রেমপত্র পড়ি ইয়াং লেডিজ অ্যান্ড পইটি যায়। আই এম মজনু। ভাই মজনু সাহেব, তোমার সমস্যাটা একটু গোলমেলে, আর সবচেয়ে বড় সমস্যা হলো তোমার ভুলভাল ইংরেজি বলা। তো একটু পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখিতে হইবে, তারপর ব্যবস্থাপত্র দিব। তুমি আগামীকাল আসো। থ্যাংক ইউ বড় ভাই, থ্যাংক ইউ। থ্যাংক নয়, থ্যাংক ইউ বলো। ওইডি হাই বন্ধু। ভাই আমার যদি একটা চিঠি লিখে দিতে। এই আমার আগে হবি তো, তুই তো খুব স্বার্থবাদ সওয়াল রে। ভাই এমনি করো। হাই কি আশ্চর্য, এরা করবে প্রেম? দোলা, তোমাকে একটা কথা কও মনে করছি। কি কথা বলবা বেকা ফজলু ভাই? দোলা, তুমি আমাক বেকা ফজলু না কয়া তো ফজলু ভাই কয়া তো ডাকতে পারো। শোনো শোনো, আমাদের এখানে দুইটা ফজলু আছে। একটা ছ্যাঁকা খেয়ে নাম হয়েছে ছ্যাঁকা ফজলু, আর তুমি তুমি মন্ডল বাড়ির আম গাছ থেকে আম পাড়তে যে পড়ে তোমার পা ভেঙে নাম হয়েছে বেকা ফজলু। এই পেছনের কথা তুললে তো পেস্টিস পাঞ্চার হয়ে যাবে নি। এটা আবার কি বেকা ফজলু ভাই? এটা হচ্ছে আমার বুকের মধ্যে জমি রাখা তোমার জন্য হাজার কথার একটা চিঠি। চিঠি তো দেখতেই পাচ্ছি, তা কিসের চিঠি? কি লেখা আছে এতে? মনে হচ্ছে প্রেমের চিঠি। হ্যাঁ, তুমি ঠিকই ধরিস। বেকা ফজলু ভাই তোর জন্য প্রেমের চিঠি লিখে নিয়ে আইছে। তুমি আমার মামাকে চেনো? মামা এই ফজলু, এই এদিকে আস। তোর এত বড় সাহস, তুই আমার ভাগ্নির পেছে ঘুরঘুর করিস? হ্যাঁ হ্যাঁ মামা, তোমার আমার মধ্যখানে মামার আবার কি দরকার? আপনার কথা শুনে তো টাসকি খেয়ে যাচ্ছি। এই দোলা, মামারে ডাকতো। মামা দোলা, তাহলে আমি আসি, পরে দেখা হবে।
ভালো আছে তো? জি মামা ভালো আছে। মামা ভালো আছেন আপনি? হ্যাঁ, বুঝছো, সবকিছুর মূলই আছে খাওন। জি মামা। খাওন ঠিক না থাকলে শরীর মন কিছুই ঠিক থাকে না। জি জি। আর তোমার বয়সে কি ব্যাপার, এরা বেয়া হয়ে যাচ্ছে কেন? না মামা, মানে আপনি তো আমার বক্সিং প্লেয়ার। তবে শোনো, একবার ঢাকায় গেছিলাম বক্সিং খেলবার। জি বেটা তো হেভি ফাটুম ফুটুম দেখাচ্ছিল, সুযোগ বুঝা দিলাম নাকে পরে একটা বসা। জি। বেটা তো মুইতে একদম সেরা বেড়া করে ফেলাই দিচ্ছে। এই না হইলে মামা, দেখ দেখ। মজনু মিয়া যাই, মামুন ভয় পায়। খেলার মামা আসার আর সময় পাইলে না, সিরিজে দিতেই পারলাম না। সবসময় মামাটা ভেজাল বাজায়। আর কালি পরে পরে আবার দেখবো না নাকি? হ্যাঁ, আরেকবার ট্রাই মারা যাবে। আরে মিলন, তোর কি খবর? আরে আমি তো তোকেই খুঁজছি, একটা ভালো খবর আছে তো, একটা ভালো মক্কেল পাওয়া গেছে, বাবার কাছে এই সংবাদটা পৌঁছাতে হবে। আমিও তো ওই ওই মানে অস্থির হয়ে যাচ্ছে ওই খবরটা পৌঁছানোর জন্য, বাবার কাছে চল যাইতে হবে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো তাহলে খবর। দুইজন একসাথে যাই। হ্যাঁ চল আচ্ছা, ঠিক চল আছে। চল চল চল। বাবা, আম বাক্সের মধ্যে কয় বহিন গয়না রাখেছিলি আর কয় ভরি হারা গেছে? বাবা, বাবা আপনি কেমন জানলেন আমার গহনা হারাইয়া গেছে? আপনি কয়া দেন বাবা, আমার গহনা কিভাবে উদ্ধার করবো আপনি কয়া দেন বাবা। দুই দিন আগে ওরে বাড়ির দুইটা মেহমান আইছে, তার মধ্যে একজন নেছে। আমি হেনতে সব দেখতে পাচ্ছি, গয়নাগুলো এখনো তোর বাড়ির ভিতরে আছে। একেবারে খাঁটি কথা কইছেন বাবা, আর ক্ষতি হবে না নে। এবার আপনার কত টাকা হাতিয়া দিতে হবে আমার কয়া দেন বাবা। ধুর পাগল, আমি কি টাকা পয়সার পাগল নাই রে। এই আস্তানার পাগল ছাগল থায় ভোগের জন্য এই 1001 টাকা রাই যা যা। কি খবর চাচা, এই সাত সকালে আমার নিকটে? বাপ ফজলু, আমার একটা চিঠি লিখে দিত বাপ। সে কি,
তুমি আবার কার সাথে প্রীতি করিবা? পিরিত নাই রে বাপ, তোর চাচির শরীরটা খুব খারাপ। সাওয়ারটা তাড়াতাড়ি বাড়ি আসতে করতে হবে, তা না হলে সাওয়ারটা ওর মার তাজা মুখ দেখতে পারবি না। এটা চিঠি লিখে দে বাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে চলিয়া যাও, আমি রাত্রে চিঠিটা লিখিয়া রাখি। আর ওই তোমার ঠিকানাটা দাও তো ছেলের, আমি কালকে চিঠিটা পোস্ট করতে দিই। বলো চাচা। দেখো বাপ, সামাদ আলী, শামীম বস্ত্র বিতান, ঢাকা। ঠিক আছে চাচা, আমি কালকে চিঠিটা পোস্ট করব। আচ্ছা বাপ, তুমি চিন্তা করিও না। আমি তাহলে যাচ্ছি বাপ, চিঠিটা দিয়ে দে বাপ। হেভি লাগছে। স্পেনটা সৌদি আরবের দিয়ে তোর আপা কাটাইছে। তোলা কি ভালোবাসবি নি? হ্যাঁ, ওটা তো আমাকে রুয়ান তো আমার সাকসেসফুল জানো? হ্যাঁ, সাকসেসফুল আমার ছাড়া অন্য কাউ ভালো না আসতেই পারে। আমি আছি তো। এটা একটু দেখে রাখ। আচ্ছা ঠিক আছে। আর তোর জন্য তো আমি ওই দিয়েই দেবো। ঠিক আছে। বুঝতে পারছিস? কি মজনু ভাই, লাইলির দেখা কি পাইছেন? দেখা তো পাইছি, কিন্তু তা কিছু করতে পারতেছি নি। মনে হতেছে এমনই সব জানা দি। এখনই? এখন তাকে কোথায় পাবেন? মনে করো সে তো আমার সামনেই খাড়া রয়েছে। সামনে? না না, এ মনে করো যে সেটা সে আমার মনের মধ্যখানে আছে। হ্যাঁ তাই বলেন। তাই না রে? কিরে দুল্লা, এনে কি করতেছিস? মামা, আমরা হাঁটতে বেরোইছি। হ্যাঁ, বিকাল হাঁটাহাঁটি করে স্বাস্থ্যের জন্য ভালো। কি মজনু মিয়া,
হাওয়া খাইতেছো নাকি অন্য কিছু? না মামা, জাস্ট হাওয়া ইটিং করতেছি, তাই না রে ফেরেন? ফেরেন না ফেরেন। ওইডি কি থাক। তোমাকে ভাব গতি তো ভালো ঠেকতেছে না। আমার চোখ কিন্তু ফাঁকি দিয়ার পারছো না। না মামা, আমরা ওইরকম সাওয়ালি না। জি মামা। তোমার হাতে ওটা কি মজনু মিয়া? কই মামা, কিছু নাই, কাগজ, এই যে কাগজ। সেটা তো দেখতেই পারতাছি। তা কাগজে কি যেন লেখা আছে? কিছুই লেখানি মামা, এই দেখেন সাদা সাদা কাগজ। লেখাও তো দেখি না। কি রে ভাগনা, হে তো দেখি জেলি মাহানো পাউরুটির মতো কাগজটা খাইয়া ফেলাইলো। আমি তো কলাও অত তাড়াতাড়ি খাতে পারি না। স্টার্ট মামা, আসি, আসসালামু আলাইকুম। স্টার্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি। সওয়াল পাওয়াল খালি ভয় পাই। চল বাড়ি চল। দোলা মা, পড়ছো তুমি? হ্যাঁ মামি। তাই, এই চুলগুলো ফেলো তো মা। তোমার বান্ধবীকে দেখতেছি না, একলা একলা কোনে যাচ্ছ? আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি, তো আপনি কনে যাচ্ছেন? আমি তো আমার বন্ধু মজনুর বাড়ি যাচ্ছিলাম। তো তোমার সাথে তো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। তোমার নামটাই তো জানা হয় না। তোমার নামটা কি কওয়া যাবে নি? কেন, আমার নাম জেনে আপনি কি করবেন? না মানে করছিলাম কি, তোমার বুকের মধ্যে আমার জন্য একটু যদি জায়গা করি। জায়গা তো আছেই, কিন্তু কার দেব এটাই তো ভাবতেছি। কেন, আমার কি নাক নাক মনে হচ্ছে না?
গোল হয়ে গেছে, হড়মড় করে না জানি কোন দৌড়চ্ছে। হ্যাঁ, যাই কাঁঠালটা কেটে নি। বাবা হাঁপা দিছিস কেন, কি হয়েছে? তাবিজে গুলি তো মিয়া আসেনি, আইছে তার মামি, তাও আবার বটি হাতে। বাবা তুই কি মিয়া চলি আনিছিলি নাকি? হ, মিয়াটা চুলি টানিলাম না, আমার গণতে কয় তুই মিয়ার মামি চুল আনিছিলি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, অন্য পদ্ধতি খাটাতে হবি। দে একটা ফুল দে। তোর পকেটে বেগুনি কালার রুমাল আছে, দে। বাবা আমার পকেটে বেগুনি কালারের রুমাল আছে, আপনি কেমন করে জানলেন বাবা? সব তার ইচ্ছা। এই নে, এই তেল নিয়ে যা। কোন রকমে এক ফোঁটা মেয়েটার গায়ে ছিটে দিতে পারলি তোর কাম ফতে হয়ে যাবে। যা যা। আচ্ছা বাবা। আসল আস্তানার পাগল ছাগলের জন্য কিছু টাকা করে দিয়ে যা। যা যা, কাম হয়ে যাবে না, যা। দাঁড়াও তোলা। কি ব্যাপার, পথ আটকালে কেন? তোমার ড্রাইভার কাছে কোথায় রেখে আইছো? আইস আমি একাই আইছি, মনে করো তোমাকে একটা কথা কব মনে করতেছি। তুমি তো জানো তোমাকে আমি। থাক, তোমার আর কিছু বলতে হবে না। সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াও আর ভুলভাল ইংলিশ বলো। তোমার থেকে না বেকা ফুজলুই ভালো। দুলা, তুই আমার সাথে ওই বেকা ফুজলুর তুলনা করলে? উঠতে এমনি একটা ঠ্যাংলি। দুলা, তুমি আমার কি কথা শুনাইলে?
হাটে খুব ব্যথা পেলাম। আরে ওটা হাট না, হাট। ওইডি সেইটা আবার তোমার আছে নাকি? উফ, তোমার কথা শুনে আমার হৃদয় ফাইটে দুই চক্ষু দিয়ে পানি ঝরতেছে দুলা। উফ, আর অন্তর ফাইটে এই বুকের মধ্যে রক্ত খরণ হতেছে দুলা। উফ, আমার থেকে ওই বেহা ফজলুই ভালো হয়ে গেল তোমার কাছে। অভিনয় তো ভালোই শিখেছো, পথ ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। উফ, দুলা, তুমি আমাকে চিনতে পারলে না। ওই বেকা ফজলু আমার সাথে তুলনা করলে তুমি। উফ, শালার বেকা, ওরে আমি আজকে পাইনি, তারপর দেখতেছি শালার বেকা গাড়ি। ফজলু মেয়ে, ফজলু, খারাপ না, খারাপ খারাপ খারাপ। কি কথা কব বন্ধু ভাই? এই দোলাক, তুই কি কইছিস? কেন, কি হয়েছে? তুই নাকি দোলাক ভালোবাসিস? তোর এত বড় সাহস কেমাকেই হয়? এই তো চিঠি দেওয়ার জন্য নাকি ঘুর 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 করতেছিস? হ, দোলা মেয়েটা খুব ভালো, আমারে খুব মনে ধরিছে। তা তুমি কেমন করে জানিস? শালার বেহা, আই নাই নিজের চেহারা দেখিস কোনোদিন? ওই চেহারা তুই দোলাক ভালোবাসতে চাস? আরে দোলা তো খালি আমাকে ভালোবাসবি, তোকে ভালোবাসবি কিসের জন্য? দেখো মজনু মিয়া, তুমি আমার খালি অপমান করার কথা করছো। প্রেম করতে যায় অনেক দাবরানি খাইছি, এবার আর শাড়ি কথা কব না, কয়া দিলাম কিন্তু। শালার বেহা, তোর কথা শুনে তো টাসি খাই যাচ্ছি রে। তোর এত বড় সাহস হইলি কেমন করে? তুই আমার দোলাক ভালোবাসতে চাস? দাঁড়া, তোর ভালোবাসা দেখাচ্ছি। শালা শালা কোনে গেল, লাঠি লাঠি গেল বলে। কামটা কিন্তু তুমি ভালো করলে না কিন্তু। আমার জান নিতে টানাটানি করিস, ওরে আমি দেখতেছি। কি ব্যাপার মজনু সাহেব, আজ যে বড় বিষণ্ণ দেখাচ্ছে? মাই ডিয়ার বড় ভাই, আমার একটা লেটার দেয়াই লাগবে। কেন, তোমাকে না সেদিন একটা চিঠি লিখে দিলাম, আজকে আবার কেন লিখিয়া দিতে হইবে? মাই বিগ ব্রাদার, বড় একটা প্রবলেমের সমস্যা হয়ে গেছে। মজনু, যাহা বলিবার বাংলায় বলো, ইংরেজি বাংলা খিচুড়ি পাকায়ও না তো। মানে চিঠিটা দেওয়ার সময় তার মামার ভয়ে চিঠিটা গিলে খাই হালাইছে। বড় ভাই, ওর মামা বক্সিং প্লেয়ার, যদি একটা কষি দেয় তাহলে তো আমি শেষ। তার মানে ভক্ষণ করিয়া ফেলিয়াছ? আর একটা চিঠি লিখে দেয়াই লাগবে, লাস্ট টাইম কইল। লাস্ট টাইম না মজনু, লাস্ট টাইম। ওইডি তো ভালোবাসায় তো ভয় পেলে চলিবে না, তবে সাবধান থাকিতে হইবে। ওর মামা যেহেতু বক্সিং খেলোয়াড়, তখন যদি পেটে একটা পাঞ্চ করে চিঠিটা বের করে নেয় তাহলে তো মুশকিল হবে। আচ্ছা ঠিক আছে, এই নাও, এখানে একটা চিঠি লেখা আছে,
এইখানে শুধু নামটা লিখিয়া নিলেই চলিবে। থ্যাংক ইউ বড় ভাই, থ্যাংক ইউ। ওহো, থ্যাংক ইউ না, থ্যাংক ইউ বলো। ওই দি। আচ্ছা ঠিক আছে। স্টেট। ওগো মোর স্বপ্ন চারিণী হৃদয় হরণী, সন্ধ্যা আকাশের তারা, স্বর্ণের স্বপ্নের জাগরণে তুমি বিনে আমি দিশে হারা। হৃদয়ের গভীর থেকে তুলে আনা গোলাপের পাপড়ির মতো নগণ্য ভালোবাসাটুকু তোমার মনের মণিকোঠায় তুলে রেখো। তোমার কালো ঘেসবে, হয়তো কালো মেঘটুকু বৃষ্টি হয়ে নামবে পৃথিবীতে, সেই বৃষ্টিতে স্নান করার অধিকারটুকু আমাকে দিও। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি প্রিয়তম। এতে তোমার তুলা কি করছিলে? এত রাত পর্যন্ত তুমি জেগে আসো, তোর শরীর ভালো লাগতেছে নাকি? আচ্ছা তাহলে শো। আর বইয়ের খাতা বেলায় রাখছো, আচ্ছা শুয়ে পড়লাম আমি কিন্তু একসাথে দেখে যাবো। আচ্ছা
কি যে করি, কিভাবে যে লেখি, কিছুই মাথায় আসিতেছে না। প্রেমের চিঠি লিখিতে তো কোনো বেগ পেতে হয় না, অথচ একটা জরুরি চিঠি লিখিতে আমি কেন হিমশিম খাইতেছি। ইস, যদি জরুরি চিঠি লেখার চর্চা করিতাম, তাহলে কিছু অসহায় মানুষের উপর কি ব্যাপার, রাস্তার মাঝখানে কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? আমি তো তোমার জন্যই খারাপ হয়েছি। তুমি তো জানো, ওই তোমাকে সেদিন এই যে ভালোবাসা যে প্রেসক্রিপশনটা দিলাম, মানে ভালোবাসার যে লাভ লেটারটা তোমাকে দিলাম, তার তো কোনো রিপোর্টই পেলাম না। এই বুকের মধ্যে তোমার জন্য জমানো যত ভালোবাসার কথা ছিলি, সবই তো ওখানে লেখা ছিলি। আমি তো মনে করো কবেতেই তোমাকে আই লাভ করি। ওইটা আই লাভও না, ওইটা আই লাভ ইউ। আরে ওইডি। শোনো মজনু, তোমার সাহস দেখে তো সত্যিই অবাক হচ্ছি। তুমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াও আর বাপের হোটেলে খাও, নিজের তো কোনো কিছু করার ক্ষমতা নেই। তোমার থেকে না ওই বেকা ফজলুই ভালো। আবার ওই বেকা ফজলুক টাইনলে তুমি তোমার এই বুকে আঘাত দিয়ে কথা কইলে। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি ভালোবাসবা কিনা আমাকে সেইটা কও। রোমান্টিক মোডে দাঁড়িয়ে আছে আর তুমি বেকা ফজলুক টাইনে নিয়ে আসলে। আর এইসব কি কি কানে কানে দুল পরেছো, মাথায় রুমাল বেঁধেছো, আবার চেন একটা পরেছো শার্টের উপরে। এগুলো কোনো ভদ্র ছেলেরা করে? হ্যাঁ, তোমার জন্যই মনে করো। কেন, আমি কি বলেছি এগুলো পড়তে? তোর এখানে কি করতে? দেখ দেখ দেখ, এসব কি তুলা? আর বলতো মিয়া। জি মামা। তুমি এসব কি করতেছো? তেমন কিছু না মামা। থামো। এরপর থেকে তুলার সাথে ওনার কথা কইতে না দে। যদি দেখ তোমার ঠ্যাং ভাঙে একদম গলায় ধরে দেবো। এই হাট, বসো। হাট, বসো। কথাটা যেন মনে থাকে।
কি হয়েছে ও মেয়েটার উপর অন করতেছ কে? কি হয়েছে মানে ওই রাস্তার মাঝখানে ও আর মজনু দুইজন মিলে গল্প করতেছে, আমার মান ইজ্জত আর কিচ্ছু ছিল না। আচ্ছা আমি দেখ পানে, তুমি চলো তো ঠান্ডা হও, তোমার মাথাটা গরম হয়ে গেছে বেশি। মাথা গরম হয়ে গেছে, ও চড়ি একদম গাল ফাটি। আমি ওরা বুঝাই বলবো নি, বুঝছো? চলো। তোমার আসপাদা পাইবেই তো আজকে এই অবস্থা। হ্যাঁ শুধু আমার আসপাদা। এখনকার আজকালকার ছেলে মেয়ে আরাম দুই একটা ছেলেপেলের সাথে কথা কয়। এই কি হয়েছে মানে তুমি কি জানো ওই মজনুর সাথে সে ওই মাঝপথে রাস্তার মাঝখানে দুইজন কথা বলতেছিল? ও ওই মজনুর কথা কষ্ট। মজনু ছেলেটা বলে খুব ভালো, ফিটফাট করে খালি ঘুরে বেড়ায় শুনলাম। ভালো? হ্যাঁ ভালো ভালো, ও বাপের ফুটানি পয়সায় ঘুরি বেড়ায়, 1 টাকা ইনকাম করে। হ্যাঁ আর ভালো ভালো আমার আছে আমার কাছে। ওর বাপ বিদেশ থেকে কামাই করে দেয়, সেইটা দিয়ে হঙ্গ সঙ্গ জামা টামা ঘড়ি মড়ি ফুটপাতে সেই সেলিপিলির মতো গুনমান করে ঘুরি বেড়ায়। আর ও আচ্ছা ভালো। যা হোক, তুমি এটা নিয়ে আর অত মাথা গরম করো না তো। তুমি এক কাজ করো দিনি, দরকার হলে একটা ভালো পোলা দেখে মেয়েটার বিয়ে দিয়ে দাও। তুমি বুঝাবা, তার ভালো করে বুঝাবা। আর কালকে তার কলেজ টলেজ সব বন্ধ, আমার বিনা পারমিশনে সে যেন বাইরে না যায়। অসুখ হয়েছিল, তোমার অসুখ হয়েছিল। আমার যেদিন অসুখ হয় সেদিন তো আমি ওই আমাকে ফোন দিয়ে তোর চিঠি পাঠাইছি, তুই আসতে গেলে দেরি করে এলো বাপ। আমি তো চিঠি পাওয়ার সাথে সাথে চলে এসেছি। কিভাবে হলো এসব? আব্বা তোর মার অসুখ হয়েছিলি, যেদিন অসুখ হয় সেদিন তো ওই ফজলু তোরে চিঠি পাঠাইছিলি, তুই আসতে বেলা দেরি করে ফেলছিস রে বাপ। আমি তো চিঠি পাওয়ার সাথে সাথে চলে এসেছি। তোর মা মরে যাওয়ার আগে বারবার খালি তোর কথা করতেছিলি, একবার তোর মুখটা দেখার জন্য কি আকুতি বিকুতি না করছিলি। কান্দেন না, কান্দে আর কি হবে? চিঠি তো পাঠাইছিলি, দেরি করে আসলি কেন বাপ? আমি তো চিঠি পাওয়ার সাথে সাথে চলে এসেছি আব্বা। আহারে, চিঠিটা যদি সময় মতো পৌঁছাতো তাহলে ছেলেটা মায়ের তাজা মুখটা দেখতে পেত। তুমি আমার বন্ধুদের সাথে ইরাম করতেছো কেন দোলা? সে তো তোমার জন্য পথে পথে দিয়া না হয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি তো জানো সে তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। তো তুমি এটা ঠিক করছো না। তুমি কি তাকে একটু ভালোবাসা দিতে পারো না? আমিও তোমার বন্ধুকে পছন্দ করি, ভালোবাসি,
কিন্তু আমি দেখছি সে আমাকে কতটুকু ভালোবাসে। আমি তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছি। তো আমার তোমার থেকে না বেকা ফজলুই ভালো। কথা কইতে না দেই, যদি দেই তোমার ঠ্যাং একদম গলায় ধরলো, কথাটা যেন মনে থাকে।